নামাজ শিক্ষার বিভিন্ন দিক। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ঠিক সেভাবেই নামাজ পড়তে হবে। দুই, নামাজে তিনি যে অবস্থায় যা পড়েছেন তা শুদ্ধ করে পড়া শিখতে হবে এবং ঠোঁট ও জিহ্বা নেড়ে উচ্চারণ করতে হবে, মনে মনে পড়লে চলবে না। তিন, কালেমার ওয়াদা অনুযায়ী চলার ট্রেনিং হিসেবে নামাজ আদায় করতে হবে। নামাজে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়। বিভিন্ন অবস্থায় হাত বিভিন্নভাবে রাখতে হয়। বিভিন্ন অবস্থায় নির্দিষ্ট স্থানে চোখে তাকাতে হয়। রুকু ও সিজদা বিশেষ নিয়মে করতে হয়। এসবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। নামাজে এই শিক্ষাই দেওয়া হয়েছে যে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে নামাজ ও আল্লাহর রাসূলের শেখানো নিয়মে ব্যবহার করা হয়, নামাজের বাইরেও এসবকে আল্লাহ ও তার রাসূলের মর্জি মতো ব্যবহার করতে হবে। নিজের মর্জি মতো ব্যবহার করা চলবে না। এভাবেই নামাজের শিক্ষাকে বাস্তব জীবনে কায়েম করতে হবে। কোরআনে নামাজ কায়েম করতেই হুকুম করা হয়েছে, শুধু পড়তে বলা হয়নি। চার, নামাজে মনের ট্রেনিং আরো গুরুত্বপূর্ণ। মনই তো আসল। নামাজকে কালেমার ট্রেনিং হিসেবে মনে করলেই তো বাস্তব জীবনে নামাজের শিক্ষাকে কাজে লাগানো সহজ হবে। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা মুমিনের 24 ঘন্টার রুটিন 5 ওয়াক্ত নামাজের নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থাই করেছেন। এ রুটিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে এবং শেষ হবে ইশার নামাজ দিয়ে। মাঝখানে 3 বার দুনিয়ার দায়িত্ব মুলতবি রেখে নামাজে হাজির হতে হবে। নামাজ নির্দিষ্ট সময়ে পুরুষদেরকে মসজিদে জামাতে আদায় করতে হবে। অন্য কোনো কাজের জন্য নামাজকে মুলতবি করা চলবে না। এভাবে 24 ঘন্টার রুটিন নামাজ দ্বারা নিয়ন্ত্রিত হবে। সকলে ঘুম থেকে ওঠার পর নামাজই পয়লা কাজ। এর আগে পেশাব পায়খানা ও ওযু গোসল তো আসলে নামাজেরই প্রস্তুতি। এগুলো দুনিয়ার কোনো দায়িত্ব নয়। দুনিয়ার কাজ শুরু করার পূর্বে নামাজের মাধ্যমে এ চেতনা দান করা হলো যে তুমি তোমার জীবনে যেমন খুশি তেমনই যাপন করতে পারবে না। তুমি স্বাধীন নও, তুমি আল্লাহর গোলাম। ফজরের নামাজেই এ চেতনা নিয়ে নামাজ আদায়ের পর নামাজের বাইরেও এই চেতনা জাগ্রত রাখতে হবে। নামাজের বাইরে দুনিয়ার দায়িত্ব পালন করতে করতে এ চেতনা ঢিলা হয়ে যায়। তাই বারবার জোহর, আসর, মাগরিব ও ইশার নামাজে হাজির হয়ে কালিমার ট্রেনিংকে ঝালাই করতে হয় এবং ওই চেতনাকে শান দিতে হয়। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পর সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত দেহ ও মনকে একমাত্র আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ব্যবহার করতে হবে। কেউ বেশি সওয়াবের নিয়তে আত্তাহিয়াত পড়ার জায়গায় সূরা ইয়াসিন পড়লে নামাজ হবে না। নিজের মর্জি মতো নামাজে কিছুই করা যাবে না। আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতোই নামাজে সবকিছু করতে হবে। এভাবে 5 ওয়াক্ত নামাজ কালিমার যে ট্রেনিং হয় তা নামাজের বাইরে কায়েম করতে পারলেই নামাজের উদ্দেশ্য পূর্ণ হয়। নামাজ বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন কোনো অনুষ্ঠান নয়। জীবনের সকল ক্ষেত্রে নামাজের ট্রেনিংকে কাজে লাগাতে হবে। এটাই নামাজের মনের ট্রেনিং। মনকে নামাজ থেকে বিচ্ছিন্ন করা চলবে না। ফজরের পর মসজিদে মনকে ঝুলিয়ে রেখেই বাইরে যেতে হবে। মন সারাদিন নামাজের সময় সম্পর্কে সচেতন থাকবে। 5, নামাজের বিভিন্ন অবস্থায় মনটাকে কাজ দিতে হবে যাতে মন নামাজের বাইরে চলে না যায়। নামাজে মন অনুপস্থিত হলেই মনে শয়তান এমন সব ভাবনা হাজির করে যা নামাজের উদ্দেশ্যই ব্যর্থ করে দেয়। নামাজ শেখার সময় এটা সাধারণত শেখানো হয় না, এটা অবশ্যই শিখতে হবে। আমরা দেহ দ্বারা নামাজে যা করি তাতে নামাজের দেহ তৈরি হয়, আর মনে যদি সঠিক ভাবনা থাকে তবেই নামাজে প্রাণ সঞ্চার হয় বা নামাজ জীবন্ত হয়। তাই নামাজে কোনো অবস্থায় মনে কোনো ভাবনা থাকতে হবে তা জানতে হবে ও তা অভ্যাস করতে হবে। নামাজে যখন যা পড়া হয় এবং এর মর্ম কথায় ভাবনায় থাকতে হবে। নামাজে সবকিছু আরবিতে পড়তে হয়। যারা আরবির অর্থ বোঝে না তারাও মর্ম কথা জেনে নিতে পারে। টাকার নোটের লেখা যারা পড়তে জানে না তারাও কোনটা কত টাকার নোট তা চিনে নেয়। তেমনি নামাজে আরবিতে যখন যা পড়া হয় এর মর্ম কথা জেনে নিতে হবে। আরবিটুকু মুখস্থ করতে যে সময় লাগে এরও কম সময়ে তা শেখা সম্ভব। মুখে উচ্চারণ করবে আর মনে মর্ম কথাটুকু জাগ্রত রাখবে। 6, কালেমা তাইয়্যিবার মধ্যে যেমন ওয়াদা রয়েছে তেমনি নামাজেও প্রচ্ছন্নভাবে ওয়াদা করা হয়।
গোটা নামাজে এ ওয়াদা রয়েছে যে, হে আমার মাবুদ, নামাজে যেমন তোমার হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো সবকিছু করেছি, নামাজের বাইরেও আমি সেভাবেই করব। আমার অঙ্গ প্রত্যঙ্গ নামাজে যেমন আমার মর্জি মতো ব্যবহার করিনি, নামাজের বাইরেও তা আমরা মর্জি মতো ব্যবহার করব না। নামাজে যে মুখে তোমার পবিত্র কালাম উচ্চারণ করেছি, নামাজের বাইরেও তোমার অপছন্দনীয় কথা মুখে আনবো না। নামাজের রুকুতে আমার যে মাথা তোমার দরবারে নত করে গৌরবের ভাগী হয়েছি, সে মাথাকে আর কোনো শক্তির সামনে নত করে অপমানিত করব না। আমাকে শক্তি দাও যাতে ওই গৌরব বহাল রাখতে পারি। সিজদায় আমার দেহ মন সহ আমার পূর্ণ সত্তাকে তোমার নিকট সমর্পণ করে ধন্য হয়েছি। আমি একমাত্র তোমার নিকট আশ্রয় নিয়েছি, আমার আর কোনো আশ্রয়ের প্রয়োজন নেই। আমি আর কোনো শক্তির অনুগ্রহের ভিখারি হব না, আমি আর কোনো শক্তির পরোয়া করব না। সিজদায় তোমার যে মহান নৈকট্য লাভ করেছি, এটাই আমার মহা সম্পদ। আমাকে তোমার গোলাম হিসেবে কবুল করে নাও। আমাকে তোমার সালেহ বান্দাগণ, মুখলিস দাসগণ ও অগ্রবর্তী মুকাররাবিনের মধ্যে শামিল করো।